বাসুলিয়ায় ঘুরতে যায় দেখলাম সুন্দরী রমণীর নাচ, কপত কপতির ডিঙ্গি নৌকায় প্রেম আর হিজল গাছের নিচে মানুষের ঢল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি যা করলাম তা হুট করে হয়ে গিয়েছিল। সকাল 12টা ছোট ভাই সিয়াম ফোন দিয়ে বললেন, ভাই চলেন বাসুলিয়া যাই। আর আমি বললাম চলো গোসল দিয়ে আসি। কথা শেষ, ব্যাস শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার। নাগরপুর থেকে বাসুলিয়ার দূরত্ব 41 কিলোমিটার। আমরা বের হলাম বিকাল 3টায়। দুইটা বাইক, একটা আমি চালাইতেছি, পেছনে সাইকেল ভাই, আরেকটা রাইড করতেছে মশিউর ভাই, পেছনে পারভেজ আর সিয়াম। কাগজপত্র নাই তাই করটিয়া হয়ে যাইতেছি। আমি কোনোদিন করটিয়া হয়ে বাসুলিয়া যাই নাই, তাই গুগল ম্যাপ ফলো করতেছি। কিন্তু মাঝে মাঝে মনে হইতেছে যে গুগল আমাদের কই নিয়ে যাচ্ছে গুগল নিজেও জানে না। করটিয়া ঢুকতেই চোখে পড়লো আমার কলেজ, সরকারি সাদত কলেজ। ভাবলাম একটু ভিতরে ঢুকে চক্কর মেরে আসি, যদি আজ আমার সেই ক্রাশটারে দেখি। আহা, ভাগ্য তো আমার ঠিকই আছে, কিন্তু কপালটা বড় খারাপ। এরপর দেখি একদল মাইয়া রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। একটা মেয়ে এত সুন্দর সেটা আর না বলি। আমি বাইকে বসাই তাদের ফুটেজ নিচ্ছিলাম, মনে হয়েছিল থাইমা যায়, কিন্তু বাইক তো চলতেছে নিজের গতিতে। পাট খেতের ভিতর দিয়ে হাওয়ার মধ্যে চলতেছি, আর রাস্তার পাশে দেখি দুইটা পিচ্চি মেয়ে, একজন সাইকেল চালায় আর একজন পেছনে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম এই রাস্তা কি বাসুলিয়া যায়? মেয়েটা ক্যামেরা দেখে মুখ ডেকে ফেলায়। শেষমেশ পৌঁছাইলাম বাসুলিয়া বিলের পাশে। জীবন সুন্দর, মানুষজন ভিড় করছে, হাওয়ায় টান দিচ্ছে বুকের ভেতর। আমরা ফুচকা অর্ডার দিলাম, খাইলাম, বিল দিলাম। তারপর ঘাটের পাশে গিয়ে দেখি নৌকা বাঁধা। আমরা সিদ্ধান্ত নিলাম নৌকায় উঠবো। আমরা নৌকার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর উঠলাম নৌকায়। 250 টাকা প্রতি ঘন্টা। একদল পোলাপান নৌকার মধ্যে শুরু করছে নাচানাচি, ফুল মুড অন করে। আমি দাঁড়ায় আছি নৌকার মাথায়। এরপর দেখি কিছু কপতি ঘুরতেছে ছোট নৌকা নিয়ে, কি বলার মতো না, বোঝার মতো দৃশ্য। তারপর দেখি দুইটা মাইয়া নাচতেছে। আমি তো আর মিস করতে পারি না, শিল্পীর প্রতি সম্মান রাখা উচিত। বিলের সবচেয়ে জনপ্রিয় জায়গায় আমরা পৌঁছালাম, হিজল গাছের নিচে। সেখানে মানুষ আর নৌকার ঢল, বক্স বাজিয়ে কেউ নাচানাচি করছে, আর আমি সোজা পানিতে নেমে পড়লাম গোসল দিতে। গাছের ডালে দাঁড়িয়ে গানের তালে তালে একটু দুলতেছি। মনটা এমন ফ্রেশ হয়েছে, মনে হইলো সব ক্লান্তি উড়ে গেছে। শাকিল বাইরে যে গেলাম, ভাই বাসুলিয়া আইসা কি করলেন? উনি বললেন তারপর কিছু পিত্তলাম আর খেললাম ছোটবেলার খেলা কেচি কেচি। স্মৃতি রিফ্রেশ। গোসল শেষে আমরা বোটে উঠলাম, কাপড় চেঞ্জ করলাম। এরপর আমরা ঘাটে ফিরলাম, নামলাম নৌকা থেকে। বাইক চালাইতেছি, পিছন থেকে পারভেজ ভিডিও করছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, শেষমেশ বাসুলিয়া শেষ হইলো। কিন্তু স্মৃতি, এগুলো জুম করে তুলে রাখছি।